এখন থেকে আর কার্লার মেশিন লাগবে না, চুলেরও কোনো ক্ষতি হবে না। বাড়িতে বসে সুন্দর করে চুলগুলোকে কার্ল করা যাবে। এখন চুলগুলো এতটা সুন্দর হয়েছে না, কোথাও যাওয়ার আগে এভাবে যদি ইউজ করা যায় এই হ্যাকটা দারুণ কাজে হবে। তো আজকে একটা বনুর রিকোয়েস্টে আমি এভাবে দুটো বেনুনি করে রাখছি। বনুটা বলেছিল এভাবে দিদিভাই এভাবে চুলগুলো দুপাশে বেঁধে একটা ব্লগ ভিডিও বানাও। তো বনু আজকে তোমার কথাটা রাখছি, তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে করো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি, কারণ আমাদের ঘরে সবারই তিনজনেরই মানে সর্দি কাশি। আমার ছেলে তো একদম নিঃশ্বাস নিতে পারছে না, অসম্ভব সর্দি কাশি। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে নিলাম। আজকে ঠাকুরের পূজা দিতে দিতে ব্লগটা শুরু করেছি। আশা করছি তোমাদের সবার দিনটা ভালো যাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তারপর পুজো টুজো দিয়ে এখন চুলগুলো কেমন জানি হয়েছিল, তো সেই জন্য মাথাটা আছে একটু সিঁদুর দিয়ে তারপর যাবো রান্নাঘরে। তো ওইদিকে ছেলে এখনও ঘুমাচ্ছে, কারণ কাশতে কাশতে ছেলে একদমই ঘুমাতে পারছিল না রাত্রিবেলায়। আমারও একদম কম ঘুম হয়েছে, কারণ একটু পর পরই কাশছিল আর কান্না করছিল। তো মাঝে কিছুক্ষণ কোলে নিয়ে বসেছিলাম, তো ঘুমটা লাগার পর তারপর রেখেছি। তাও আবার একটু পর পর কাশি দিচ্ছে, আবার উঠে যাচ্ছে। ভীষণ কাশি হয়ে গেছে, আর কাশির সাথে সাথে না মানে শ্বাসকষ্টর মতো হয়ে গেছে, শ্বাস নিতে অসম্ভব প্রবলেম হচ্ছে। তো এখন ছেলের ওঠার আগে বিস্কুট শেষ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ব্রিটানিয়া থিনটা ইয়ের মধ্যে বয়ামের মধ্যে ঢুকিয়ে রাখছি, যাতে উঠলে মানে খাইয়ে দিতে পারি আর কি। সব কিছু রেডি করে রাখছি আর কি, কারণ উঠলেই তো কোলে নিয়ে মানে ইয়ে শুরু হবে। কারণ এমনি তো সর্দি কাশি দেখবে আমাদেরই মানে সর্দি হলে কেমন লাগে, আর ওরা তো বাচ্চা, তো একটু মানে ঘ্যান ঘ্যান করে আর কি সারাদিন। তো সেই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখছি, উঠলেই তারপর টিফিনটা খাইয়ে দেবো আর কি। এই টিফিন খাওয়ানোর সময় যা খাওয়াচ্ছি না তাই মানে শুধু বমি করে দিচ্ছে, মানে এতটা কফ হয়েছে না, মানে সেজন্য মানে কিছু খেতেই পাচ্ছে না, যা খাচ্ছে তাই উল্টি করে ফেলে দিচ্ছে। তো এখন আমি বিস্কুটটা চা দিয়ে খেয়ে নিচ্ছিলাম একটু ব্রিটানিয়া থিন। আজকে লিকার চা খাচ্ছিলাম, কারণ দুধটা শেষ হয়ে গেছিলো, দুধ ঘরে ছিল না। তার সকাল সকাল আবার দোকানে কে যাবে, একবারই বিকালবেলায় আনবো, তো সেই জন্য লিকার চা খাচ্ছিলাম। আমার কিন্তু একদমই ভালো লাগে না লিকার চা, তবুও খাওয়ার মানে এই যেহেতু ঠান্ডা পড়েছে, তো সেই জন্য খাওয়ার ইচ্ছে না থাকলেও খেতে হবে। আর আমার না চা না খেলে ভীষণ মাথা ব্যথা করে, তো সেই জন্য একটু খেয়ে নিলাম আর কি। আর তোমাদের দাদাভাইও একদম লিকার চা পছন্দ করে না, ও একদম ঘন টন করে দুধ দিয়ে চা করলে ভীষণ ভালো পায়। আর ওদিকে মাঝে তুলসী পাতা নিয়ে এসেছিলাম, তুলসী পাতাটা একদম কম হয়ে গেছে, এনেছি যে, তো আবার রাত্রিবেলায় খাইয়ে দেবো। তো এখন তুলসী পাতা দিয়ে মধু দিয়ে ভালো করে রসটা করে রেখেছি, উঠলে খাইয়ে দেবো, একটু গরম জল মিশিয়ে খাইয়ে দেবো। আর এখানে হচ্ছে মাটির আলু যে হয়, ওইদিকে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে, তো এটা আজকে রান্না করবো মাছ দিয়ে। ওইদিকে মাছটা ভিজিয়ে রেখেছি। এগুলো না মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো কাটার পরে এরকম হয়েছে কালারটা, প্রথম সাদা থাকে, তারপর কাটলে কেমন যেন একটু লাল লাল হয়ে যায়। আর এগুলো সিদ্ধ করে প্রথমে সিটি দিয়ে দু তিনটে সিটি দিলেই তারপর মানে রান্না করলে ভালো আর কি, তাহলে লোডটা হয় না, নাহলে রান্না করার সময় লোড হয়ে যেতে পারে। ভীষণ ভালো লাগে খেতে, দারুণ লাগে। তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, আমারও ভীষণ ভালো লাগে। মা কিছুদিন আগে একবার পাঠিয়েছিল, মা তো কিনে পাঠিয়েছে, কারণ আমাদের এগুলো হয় না। আর আমার শ্বশুরবাড়িতে তো অনেক মানে মাটির আলু হয় আর কি, গেছে বছরও আমাদের পাঠিয়েছে, তো এবছরও পাঠিয়েছে, অনেক পাঠিয়েছে। তো এর থেকে অর্ধেক আবার বৌদিদেরকেও দিয়ে দিয়েছি, কারণ এতগুলো খেতে পারবো না। আজকে রান্না করেছি, আরও 2 দিন রান্না করতে পারবো। তো মাঝে আমি রান্নাটা কুকারে আলুগুলো সিদ্ধ বসিয়ে তো মশলাটা উঠিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে ছেলে ঘ্যান ঘ্যান করছিল, তো এখন টিফিনটা খাইয়ে দেবো আর কি। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাথরুমে মুখ ধুতে। তোমাদের দাদাভাই বলছিল ওকে মানে ডক্টরের কাছে নিয়ে যেতে, না আমি আবার ভাবছি দেখো মানে একটু সর্দি কাশিতে যদি ডক্টরের কাছে নিয়ে যাই, সব কিছুতে যদি ওষুধ খাওয়াতে হয়, আর ওষুধটা তো ভালো জিনিসটা না, সবসময় ওষুধ খাওয়াতে খাওয়াতে একটা হয়ে যাবে। তো সেই জন্য আমি চাইছিলাম না খাওয়াতে, দেখি আজকের দিনটা যদি ভালো না হয় তাহলে নিয়ে যাব পরের দিন। মানে কিছু হলেই ডাক্তারের কাছে, তোমাদের দাদাভাই কিছু হলেই বলবে ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। আরে সর্দি কাশি জ্বর হলে ঠিক আছে, সর্দি কাশি একটু হলেও দেখবে তুলসী পাতা বা মধু টধু খাইয়ে দিলে মানে ঠিকঠাক হয়ে যায়। তো দেখি আজকের দিনটা যদি না হয় তাহলে নিয়ে যাব। আর এত ওষুধ খাওয়া ভালো না, আর আমার মাও বারবার বলবে ডক্টরের কাছে নিয়ে যা, ডক্টরের কাছে নিয়ে যা। তা আমি বোঝাতেই পারি না যে ওষুধ খেলেই কি ভালো হয়ে যাবে, মানে ওষুধটা খাওয়া তো ভালো না, যত না খাওয়াই না মানে যতটা না খেয়ে থাকতে পারা যায় ততটাই ভালো। আর আমি তো আমার অসুখ হলে একদমই ডক্টরের কাছে যেতে চাই না, কারণ আমার একদমই ভালো লাগে না ওষুধ খেতে।
আমি মনে হয় গেছে বছর করোনার সময় আমার করোনা পজিটিভ এসেছিলো, ভীষণ শরীর অসুস্থ ছিল, তো তখন গিয়েছিলাম ডক্টরের কাছে। আর না হলে আমি জ্বর আসলেও ডক্টরের কাছে যাই না, কারণ তখন বাধ্যতামূলক যেতে হয়েছে, কারণ ঘরে যেহেতু ছোটো ছেলে ছিল, বাচ্চা ছিল, তো সেই জন্য আর কি আমাদের তিনজনেরই জ্বর হয়েছে, কিন্তু ওদের নেগেটিভ এসেছে, আমার পজিটিভ এসেছিলো, সেই জন্য অনেকটা ভয়ে ছিলাম আর কি। তো যেহেতু তখন করোনাটা ততটা মানে এতটা গুরুত্ব দিত না, প্রথম যতটা করোনা হলে সবাই ভয় পেত, লাস্ট মুহূর্তে এতটা ভয় পেত না, কারণ তখন বলেছিল 14 দিন ঘরের মধ্যে থাকলেই সব ঠিক হয়ে যাবে। তো আমরা বেঁচে টেঁচে খেয়েছি, ঠিক হয়ে গিয়েছিলো। আর না হলে আমি একদমই ডক্টরের কাছে একদম ভালো লাগে না, আমি আগেও যেতাম না, এখনও যাই না, বললেও যাই না। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই যাওয়ার পর এখন ছেলেকে খাওয়াবো। তো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। কালকের একটু তরকারি ছিল, এটা ভালো করে শুকিয়ে রেখেছি, আর এখানে কালকের ভাত ছিল, এগুলো আমি খেয়ে নেব। আর আলু ভাজা করেছি, আর এখানে হচ্ছে মাটির আলুর তরকারি, মানে কী বলবো, মাটির আলুর তরকারিটা এত ভালো হয়েছে, দারুণ লেগেছে, তোমাদের দাদাভাই ভীষণ ভালো পেয়েছে। আর এখানে ছেলের জন্য ডিম সেদ্ধ করবো, ডিমটা এনে রেখেছি, আর এখানে খিচুড়ি বসিয়েছিলাম। তো তারপর দুপুরে আর কিছু শেয়ার করা হয়নি। তো সন্ধ্যের সময় এখন শ্যাম্পু করেছিলাম এর আগের দিনই, তো আজকে সিরামটা দিয়ে নিচ্ছি। আর আমাকে না একটা বোনও রিকোয়েস্ট করেছিল, দিদিভাই দুপাশে দুটো চুল বেঁধে একটা ব্লগ ভিডিও বানাও, মানে আর পরের দিন চুলগুলো দেখবেন খুব মানে ঠিক থাকবে, চুলে জটও হবে না। তো সেজন্য আমিও বোনুর কথা মতো দুপাশে দুটো বেনুনি বাঁধবো। তো আমিও জানি বোনু মানে বলে না সময়ের অভাবে করা হয় না, সময় বলতে একটু আলসেমির জন্যই মানে বাঁধা হয় না। আগে ছোটোবেলায় এভাবে দুপাশে দুটো বেনুনি করে রাখতাম, পরের দিন না চুলগুলো মানে একদমই জট হতো না, ভীষণ ভালো থাকতো। আসলে চুল কিন্তু এভাবে বেঁধে রাখলে চুল একদম দুয়াগাও হয় না, ফেটে যায় না, আর চুলগুলো ভালো থাকে, জট হয় না। তো সেই জন্য আজকে বাঁধবো, আজকে বেঁধে কালকে তোমাদের সামনে দেখাবো ঠিক চুলগুলো ঠিক মানে কীরকম হয়েছে আর কি। আর বোনু তোমাকে বলছি, তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করে যেও, আমি তোমার রিকোয়েস্টটা রেখেছি। তাই এই যে এখন বেরুনিটা করে নেব। আর এভাবে দুপাশে দুটো বেরুনি বেঁধে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন স্কুলে যেতাম তখন এভাবে দুপাশে দুটো বেরুনি করে যেতাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম, দেখো আমাকে স্কুল স্টুডেন্টের মতো লাগছে, সত্যি তাই লাগছিল। তো তারপর আমার ছেলে বলছে, মা তোমাকে দিদির মতো লাগছে, মানে আমাদের পাশের রুমে একটা মেয়ে স্কুলে যায় আর কি, ক্লাস 4 না 5-এ পড়ে, ও ওইভাবে দুপাশে দুটো বেরুনি করে যায়। তো ওইটা দেখেছে আমার ছেলে হাসছে, আমি যেভাবে বেরুনি করেছি, সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমার না আগে চুল একদমই মানে পাতলা ছিল, এখনও পাতলাই আছে, কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়েছে। একটা তোমাদেরকে সিক্রেট বলি, আমি যখন 9-10-এ পড়তাম, 9-10 নাকি 11-12-এ, 9-10ই হবে, তো তখন পরম্পরার প্রোডাক্ট যে হয়, পরম্পরা আয়ুর্বেদিকের, তো বাবা তখন না আমাদের এখানে পাওয়া যেত না, বাবা যখন আগরতলাতে এসেছিলো তখন বাবাকে বলেছিলাম পরম্পরা প্রোডাক্টগুলো নিয়ে যেতে, তো আমার বাবাকে যাই বলতাম তাই নিয়ে যেত। তখন মানে 2500 টাকা দিয়ে আমার জন্য শুধু চুলের জিনিসই নিয়েছে। তারপর পরম্পরা কিছু ক্যাপসুল হয়, ক্যাপসুলগুলো চুলের খুবই গ্রোথ বাড়ায়, আর মানে কি বলবো, খুব ভালো ক্যাপসুলগুলো। তারপর তেল ইউজ করেছি, শ্যাম্পু, স্পা, অনেক কিছু ইউজ করেছিলাম, মানে স্পার যে ক্রিমগুলো হয় ঘরে বসে ওইগুলো ইউজ করেছি, আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো ওইগুলো ইউজ করার পর না আমার অনেকটাই চুল গজিয়েছে। তো মা তো তারপরেই বলে, মা তোর আগে মানে আমার পেছনে দেখবে ঘাড়ের কিনারে চুল ছিল না, তো মা বলতো তোর এখানে চুল নেই যে, কেমন জানি একটা লাগে। তো এগুলো ইউজ করার পর না মানে খুব ভালো চুল হয়েছে। তো মা তো এখনও বলে, তোর এইগুলো এখন ইউজ করলে দেখবি আবার চুল মানে আরও ভালো হবে, কিন্তু এখন আর ইউজ করা হয় না। আর এগুলো না অসম্ভব আকাশ ছোঁয়া দাম, আর এখন কতটা দাম আমি জানি না, এখন ইউজ করি না, এখন বেশিরভাগ আমি হোম রেমেডি ইউজ করি। আর আমি মনে করি হোম রেমেডি ইউজ করেও মানে অনেকটা ভালো ফল পাওয়া যায়, যেহেতু আমি টাকা খরচ না করে ভালো রেজাল্ট পাবো, তাহলে কেন আমি শুধু টাকা মানে খরচ করব। সেই জন্য বেশিরভাগ আমি মানে হাতের কাছে যা পাই সেভাবেই মেথি, তারপর কারি পাতা, যেগুলো মানে ভালো কাজ করে সেগুলো ইউজ করি আর কি। তো এই যে ওই পরের দিন আমি সকালবেলায় চুলটা খুলছিলাম, সকালবেলা বলতে প্রায় 10টা-11টা বাজে, রান্নাবান্না শেষ হওয়ার পর, কারণ সকালে একদমই টাইম পাইনি। তো এই যে দেখো চুলগুলো না এতটা সুন্দর হয়েছে। তোমরা যদি কেউ বিয়ে বাড়িতে যাওয়ার আগে দেখবে, মানে এমনিতে যদি কার্ল মেশিনগুলো ইউজ করো চুলের অসম্ভব ক্ষতি হয়,
তো চুলের একদম 12টা বেজে যাবে। তো এইভাবে যদি বেনুনি করে মানে যে যদি বিয়েতে যাও, বিয়ে যাওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে যদি আগের দিন রাত্রে এভাবে বেঁধে পরের দিন যদি এভাবে চুলগুলো খুলো না, তারপর এভাবে ছেড়ে গেলে ভীষণ ভালো লাগবে। আর কার্ল করতে হবে না, কার্লার মেশিন দিয়ে এভাবে কার্ল হয়ে যাবে। ভীষণ ভালো লেগেছে আমার চুলগুলো। সত্যি বোনো, তোমার কথাটা যে বলেছো ঠিক, চুল এভাবে বেঁধে রাখলে খুবই ভালো থাকে। আর দেখো একদমই জট হয়নি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।